আপনি কি কিছু বুঝছিল না? 56 বছর বয়স, আপনি কি মদহুশ ছিলেন? বলে যে খবরদার খবরদার, আমরা নবীর আওলাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গোটা বিশ্বের জমিনে, মক্কার মদিনার জমিনে ওমর ইবনুল খাত্তাব এলান দিলেন, আব্দুল্লাহ কিসের শিকায়ত করলে? আব্বাজান, আমি খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমি যুবরাজ। ইমামে হাসান হুসাইন যুদ্ধের ময়দানে যায় নাই, যুদ্ধ করে নাই। ওরা 7-8 বছরের ছেলে। ওরা যদি গনিমতের মাল আপনার এই খেলাফতের মসনদে বসে 1000 টাকা পেয়ে যায়, আমি কেন 500 টাকা পাবো? ওমর ইবনুল খাত্তাব ডিক্লেরেশন দিলেন, ও আব্দুল্লাহ, এখনো তোমার বুঝে আসে নাই ইমামে হুসাইনকে, ইমামে হাসানকে। ওরে বাবা আব্দুল্লাহ, মা ফাতেমার মতন একজন মা, মাওলা আলীর মতন একজন বাবা, মা খদিজার মতন একজন নানি, আমার রাসূল পাকের মতন একজন নানা আমাকে এনে দাও, আমি তোমাকেও 1000 টাকার নোট দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইল্লে ওয়াজ গিল্লা বাদি রাজ্যের বুঝে দিনায় বুঝে শেষে না, প্রতিটি হতার ভিতর নোক্তা হবে সুবহানাল্লাহ। কারবালার প্রেক্ষাপট কেন? ইয়াজিদ চেয়েছিলেন সারা জারি করে দিলাম, সুদের বাজার বসাই দিলাম, জুয়া খেলার আসর দিয়ে দিলাম, বেগানা নারী পুরুষ। বিগত বছরে বলেছিলাম আজকের ব্যান্ডশু প্যাকেজ, যেই মেহেদি রজনীর মধ্যে বধূ বরণ কনে বিদায় আমরা দিতে পারি না, চ্যালেঞ্জ দিয়েছিলাম খোদার জাতের কসম, আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক একটি মেহেদি রজনী করে বধূ বিদায় দেন, বধূ বরণ করেন, ওখান থেকে একটি সন্তান নেন। আর যারা ব্যান্ডশু প্যাকেজ বিভিন্ন ধরনের, এটা আর কি কি বলে যে পারে না, ডিজে আর কি ব্যান্ড পার্টি দিয়ে দেখেন দুটো সন্তান একটা করবেন, খোদার কসম 2 সন্তানের মধ্যে আসমান আর জমিন তফাৎ থাকবে। কারণ জেনার বাজার দিয়ে মা বাবা যে সন্তান বধূ বরণ করে সন্তান জন্ম দিলেন, ওই সন্তানের মধ্যে জেনার গ্রাম থাকবে। কি থাকবে? আমার ছেলে কেন আজকে চুরি, আমার ছেলে কেন আজকে ডাকাতি, আমার ছেলে কেন সন্ত্রাসী করে, আমার ছেলে কেন চাঁদাবাজি করে, আমার ছেলে বেলায়েতের ওলি হবে না কেন? নবীর দরওয়াজা বন্ধ, ওলির দরজা তো খোলা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আজকের শাহাদাতে কারবালার থেকে একটা টিপস নিয়ে নিন। ইমামে হুসাইন কারবালার প্রেক্ষাপট দেখাইতে গিয়ে খবরদার, আমি ইমামে হুসাইন মর্দে হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं। सुभान अल्लाह। मर्द हक बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ओ गो इमाम हुसैन 22,000 সৈনিকের সামনে মাত্র 72 জন, ইয়াতবা 82 জন, আরো ছোট্ট ছোট্ট শিশু দুধের বাচ্চা নিয়ে, মা বোনদেরকে নিয়ে আপনি কেন চাপড় দিয়ে পড়লেন? না হস্তি বাহিনী, না আপনার কাছে তীরন্দাজ বাহিনী, না অন্য কোন বীর পুরুষ আপনার কাছে ছিল, কেন আপনি চাপড় দিয়ে পড়লেন? এক এক করে কোরবানি দিয়ে দিলেন। ইমামে আলী মকাম হুসাইন এলান দিয়ে দিলেন, খবরদার আমার নানার ইসলাম হবে হুসাইনি ইসলাম, ইয়েজিদি ইসলাম নয়। ইয়েজিদি ইসলামকে পরিবর্তন বানাবার জন্য ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद, কিয়ামত পর্যন্তের জন্য ইয়েজিদ ধ্বংস হয়ে গেল, হুসাইন আবাদুল আবাদ বেঁচে রইল, বকা হয়ে গেল। কিয়ামতের ময়দানে হুসাইনি বাহাদুরি চালু থাকবে। ঠিক কিনা বাবারা? আরো জোরে। যদি ইমামে হুসাইনকে ভালোবাসি তাহলে মুমিনের পরিচয় হলো। ইমামে হুসাইনকে ভালোবেসে কারবালার 61 হিজরির জমিনের কথা মনে পড়ল, এটা কি গদ্দারি হবে না ওয়াফাদারি হবে? আর যদি বসে থাকেন তাহলে আপনি ইয়েজিদি, ঠিক না? আর যদি ইমামে হুসাইনের মোহাব্বতে মাহফিল সাজান, মাহফিল হলে দূর দিয়ে বসেন,
তাহলে আপনি হয়ে গেলেন হুসাইনি। কারবালার প্রেক্ষাপট কেন দেখাচ্ছি বন্ধুরা? গোটা বিশ্বকে আমি জম করে বলছি, সময় ভাঙবে। এক একটা হেকায়ে যদি আমি বলতে যাই, ইমামে হুসাইন রক্তাক্ত ময়দানে নামাজ ফরজ নয়, জান বাঁচা ফরজ। কি ফরজ? জান বাঁচা। কিন্তু ইমামে হুসাইন কারবালার জমিনে উপরে তলোয়ার, নিচের রক্তাক্তময় জমিন, ওখানে পানি ছিল না, ওই রক্তমাখা মাটি দিয়ে তৈয়ম্মুম করে জুমার নামাজ আদা করে গোটা বিশ্বকে জানাই দিলেন, আমি মওলা আলীর ছেলে, মা ফাতেমার সন্তান, যারা কখনো তাহাজ্জুদ কজা করেনি, আজকে জুমাবার কারবালার 61 হিজরির 10ই মুহররম ইয়াজিদ চেয়েছিল নামাজ পিছে পড়লে সমস্যা নাই, গোসল গাসল করে পবিত্র হয়ে নামাজ পড়বো। ইমামে হুসাইন বলে যথা সময়ে নামাজ আদা করতেই হবে, এই কারণেই কারবালার জমিন সংগঠিত। মনে থাকবে? এখন কি আমরা নামাজ ছেড়ে দেব না নামাজ যথাসময়ে পড়ব? নামাজ ছেড়ে দেওয়া ইয়াজিদি, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়া হুসাইনি। শরাব পান করা ইয়াজিদি, শরাব ছেড়ে দেওয়া হুসাইনি। প্যাকেজ ব্যান্ড শু করা ইয়াজিদি, ছেড়ে দেওয়া হুসাইনি। সুবহানাল্লাহ বলবেন না? জুয়া খেলা করা ইয়াজিদি, জুয়া খেলা পরিত্যাগ করা হুসাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলতে থাকবো শুধু না? ভাই বেরাদর, আত্মীয়তার বন্ধন, ভাইয়ে ভইনে, ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই? কাটাকাটি আছে না নাই? খোদার কসম, আপনি 8টি দিন মুহররমের 2 তারিখ থেকে মুহররমের 10 তারিখ পর্যন্ত আপনি কারবালার শামে কারবালা, সাওয়ানে কারবালা, তারিখে কারবালা, বেঙ্গলি তর্জমা হয়েছে, খোদার কসম আপনি উল্টাই দেখেন, ওখানে পেয়ে যাবেন ইমামে হাসান ইমামে হুসাইনের সম্পর্ক, চাচা আর ভাতিজার সম্পর্ক, চাচি আর বাসুরপুতের সম্পর্ক, আপনার ভাতিজা আর ফুফুর সম্পর্ক, খালা আর এই ভাগিনার সম্পর্ক, চাচা আর চাচাতো ভাইয়ের সম্পর্ক, শুধু নিজের ভাই নয়, গোটা বিশ্বকে জানাই দিলেন। কারবালার প্রেক্ষাপট যখন বর্ণনা করতে যাই, ইমামে হুসাইনের নাম দিলেন, খবরদার যদি বাইয়ে বাইয়ে 3 দিনের উপর কথাবার্তা বন্ধ থাকে, সেজন্য আমার প্রিয় মাহবুব আফসুস সালাম বাইনাকুম, তুমি কথা ছেড়ে দাও, অন্তত বলো আসসালামু আলাইকুম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া আর মাহবুব করে জালা জালা হুজিয়ে বাজলি সারাও সাইতেন, ঠিক না? যতদিন মাদবুল শুরু নয় এতদিন হন ইবাদত করুন না, যতদিন বাইয়ে বাইয়ে সালাম কালাম নয় এতদিন হন ইবাদত। এটা যদি বছরের ফার্স্ট টাইম যাই ওদিন এনে গিয়ে যদি কবুল করাই তো মন চাই অনে বাইর লয় বাইয়ে মাতি পেলাম যাও ইয়ে গিয়ে ভাই মাফ করে দিস, ছোট হলি তখনও কথা নাই, আর বড় হলি যদি আর বাইয়ে মাম নসক আল কাযিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বড় করে সুবহানাল্লাহ হইবে। জিবে সব হারাম হারাম, উগ্র হারাম হালাল, ইবে কি হবা? রাগেরি গোসারি জিবেল্লাই বোতা লাগ দে, মারে জুদো করি দে, কিরে ওরা কি করলি, মারে বাদ দিয়ে ওরিরে সালাম করলি, ঠিক না বে? ঠিক আমার কেনা বড় করি হন না, নিজের মারে জুদো করে দিই, ওরে বানাই দে সর ফোয়া, ওরিরে বানাই দে সর মেই ফোয়া, বাসা কান বাড়ার লই মা বর খবর নাই, একবারে ট্যাঙ্গর ট্যাং দি জিয়ে ফোয়াশা ফালি ফালি হার, ওরে বাজার করের, ওরিয়ে রান্না করের, আসানা নাই? ছোট ছোট ঘর হতেন বানালো তাকে কি ওমা কিয়া আরো ওরি বানানো পরে ওমা ইতির ফুয়ালই নারহাড়ি জন্ম দিয়ে দে, ইবে তো আল্লাহ ভালো গিয়ে মাথার তাজে গিয়ে, আর তুই এই জামাই ভাইও তখন বেড়ি একবার চিন্তা করলি না, যে জামাই তুই কর ঘর, যেই ফুয়ালই তুই নাদুস নুদুস করি ফালাফালি ঘর, তুই জামাই বললে তোর ওরিতে আসিল দেরি, তার মনিবে কেন বরদাস্ত করিব? যদি চুল পরিমাণ আঘাত আপন মা বড় যদি সন্তানের ভোগ করতে নয়, আরে জান্নাত তো দূরের কথা, কলমা লইয়ে বরিণ্য করে গুরু মুখ বন্ধ হয়ে গিয়ে কারা যুবক করে হন তালিবে দাসে দি, ঠিক না বেটি? আর আর নবী খবরদার খবরদার খবরদার, তোর মা বাবা যদি তোরে কিরিস দিয়ে খোবাইও ফেলাই, জান যদি জাগিও, তারপরও তোর মা বাবার কত বড় যাবে। সুবহানাল্লাহ হন না? আর কারা বড় করে হন না? কিয়া ও রোরিয়ে কি জান্নাত দিতে পারিব না? ও রোরি এক্সিডেন্ট তো বাঁচাতে পারিব না? ও
ওর দোয়া দিয়ে বড় মন্ত্রী মিনিস্টার তৈরি না খোদার কসম মা ভাই দোয়া করলি মন্ত্রী মিনিস্টার ইত্যারে মা ভাই দোয়া করলি বড় আল্লাহর ওলি ইত্যারে মা ভাই দোয়া করলি এক্সিডেন্ট তুমি বাঁচিত তারে মা ভাই দোয়া করলি পৃথিবীর জগতের মধ্যে সুনাম অর্জন করিত তারে ইজ্জতের মালিক ইত্যারে মা ভাই সারি উরুল আজম পয়গম্বর মুসা কলিমুল্লাহর জান্নাত জিয়েন নবীর জান্নাত জিয়েন এল্লে জান্নাত নিয়ে আপন মা ভাই সোয়া দিত্তারে सबको मयसर हुई मकाम पहुंचे मदीना बनकर गुलाम पढ़ते दुरूद और पढ़ते सलाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों दुरूद और বাবারা বুঝতে কষ্ট হলো আমার নবী খায়রুল বশর সাধারণ বশর নয় পৃথিবীর জগৎকে আল্লাহ আলোকময় করে দেন অনেক পুরাতন নাতের কলি জিসকা কোই সানি নেহি वो নবী हमारा है উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কোন নবী আমাদের নবী যার উপমা কোন নবীর মতো না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার আহলে সুন্নাতুল জামাত এই জন্য বড় গর্ব করে বলে দেন মুহাম্মদ কি উম্মত न जाएंगे दोज़ख ये वादा रसूले खुदा कर चुके উম্মত নবীর হলাম হাবিবুল্লাহর হলাম আবার জাহান্নামে যাব এটা কেমন করে হয় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান কারণ আমার রাসূল তো সমস্ত কষ্টের বাহন নিজের গায়ের উপর তুলে নিয়েছেন উম্মতকে বাঁচাই দিয়েছেন জোরে বলুন না সুবহান যেমনি ভাবে আমার বিষয়ের আলোকে কারবালার ইতিহাস এবং প্রেক্ষাপট উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যদি দুটি শব্দকে এককাট্টা করি কেন কারবালার জমিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আজকে করতে করতে 25 বছর হয়ে গেল এখনো টের পান নাই কারবালার জন্য সুন্নিরা পাগল কেন কেন কারবালার জমিন সংগঠিত হলো বন্ধুরা আমার যেমনি ভাবে আয়াতে কারিমা উল্লেখ করতে গিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাবের দিকে রু চলে যায় আমার প্রিয় রাসূল ওমর ইবনুল খাত্তাবের হাত ধরে একদিন কোন একটা কাজের মধ্যে যাত্রা দুইজন বন্ধু সাহাবী হিসাবে রাসূলের সাথে কথোপকথন করতে লাগলেন হঠাৎ করে এমন একটি জায়গায় পৌঁছে গেলেন আমার রাসূল জিজ্ঞাসা করে ওমর রে আমি রাসূলকে তুমি কত ভালোবাসো ওমর ইবনুল খাত্তাব টুস করে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ শুধু জানটা বাঁচিয়ে রাখলাম সবকিছুর উপর আপনি নবীকে রাখলাম আমার নবী এলান দিলেন ও ওমর ইবনুল খাত্তাব এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হযরতে সাইয়েদনা ওমর দুই চোখের পানি হু হু করে ছেড়ে দিলেন সামনে একটা কদমও দিলেন না আমার নবী একটু করে মুস্কুরাহাত দিয়ে সামনে চলে গেলেন পূর্ণ সময়টুকু কাটিয়ে দিলেন আবার উম্মতের মায়া নবীর কাছে আসে না নাই আরো জোরে নবীর কাছে অন্য কারো মায়া আছে কথা বলতে হবে অন্য কারো মায়া আছে কে বলছে যে নবীর কাছে অন্য কারো মায়া আছে আল্লাহর রাসূলের কাছে যদি মায়া থাকতো ইমামে হোসেনকে শহীদ করলেন কেমন করে ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে আল্লাহর রাসূলের কাছে বিবির প্রেম নয় ইমামে হোসেনের প্রেম নয় গোটা বিশ্বের জগতের কোনো প্রেম নয় একমাত্র রাসূল পাকের প্রেম ছিল উম্মতের দিকে সেই জন্য আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের পাগল আমি মাওলা তো আপনি হাবিবুল্লাহর পাগল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য গোটা বিশ্বকে জানান দিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি কেউ বন্ধ করতে পারে না যে এসে জিজ্ঞাসা করে ওমর ছোট্ট বাচ্চার মতন কাঁদতে লাগলে কেন বলে যে ও সাহাবীরা আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারি নাই কারণ আমার রাসূলের প্রশ্নের উত্তর দিতে পারিনি আমি আমার রাসূলকে ভালোবাসার মামলায় আমি মনে করলাম এইভাবে উত্তর দিলেন নবী খুশি হবে এখন দেখা গেল না 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 জানি না কোন ভাবে উত্তর দিলে আমার মাহবুব নবী খুশি হয়ে যায় হযরতে ওমর কাঁদতে লাগলেন
কোনো মশওয়ারা করতে লাগলেন না। আমার প্রিয় মাহবুব তো উম্মতের পাগল বলে সমস্ত তাবলীগ ইসলামের কাজ ছেড়ে আবার ঘুরে আসলেন। ওমর তুমি কেমন আছো? এবার ওমর কান্না বন্ধ করে, ইয়া রাসূলুল্লাহ আমি এক কদম নড়ি নাই, কারণ আমার ঈমান হলো ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইয়া রাসূলুল্লাহ আপনার বুলি তো খোদার বুলি, আপনার বুলি তো সাধারণ মানুষের বুলি নয়, আপনাকে চেনার মধ্যে ভুল হয়ে গেল। আচ্ছা আমার নবী একটু করে হেসে দিলেন, এবার ইয়াদগারে দিলেন, ওমর আবার বলো, এবার সুযোগ পেয়ে গেলে আমি নবীকে তুমি কেমন ভালোবাসো? হযরত ওমর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সাথে সাথে মুস্তাফা এলান দিলেন, আন ইয়া ওমর, এ আমার ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলেন। ওমর চিৎকার দিয়ে কান্না দিয়ে উঠলেন, এটি হলো খুশির কান্না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আপনি জিজ্ঞাসা করতে পারেন কারবালার ইতিহাস প্রেক্ষাপট বলতে গিয়ে এই আয়াত কেন তেলাওয়াত করলেন? হাসান রেজার কাছে আয়াত কারিমা তেলাওয়াতের কারণ হলো, ও বন্ধুরা, পৃথিবীর জমিনে বৃহত্তম মানুষের রূপ যেই যেই দিক, এই দিকটুকু উল্লেখ করে ফেললেন আল্লাহর কোরআন। আমার আল্লাহ এলান দিলেন, খবরদার খবরদার, ওয়া মা ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। খোদার ভালোবাসার নাম মুমিন নয়, আমার নবীর ভালোবাসার নাম হলো মুমিন। আরো জোরে, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুন হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে জানাই দিলেন, এ সাহাবীরা নবী চেনা শিখো। ও ওমর কেমন করে চিনব? বলে যে আমি ওমর অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিনের দাবিদার নিতে পারেনি যতক্ষণ আমার রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারলাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? আল্লাহকে আমাদের কাছে আসবে, আল্লাহকে আমাদের সাথে কথা বলবে। তাহলে হযরতে ওমর ইবনুল খাত্তাবের বিষয়ে এখন আয়াতে কারিমার দিকে আসতে লাগলাম। মওলা পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর ভালোবাসা যদি এইভাবেই হয়, গোটা বিশ্বকে একজন সাহাবীর কথা সবার কাছে মনে পড়ার কথা, মশহুর হাদিসে পাক, বুদ্ধ আরবি ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেশি বেশি ছাগল, বেশি বেশি দুব্বা, বেশি বেশি মেষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, কালিমাতু শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? সাথে আছে নামাজ, সাথে আছে রোজা, সাথে আছে হজ, সাথে আছে যাকাত। এই পাঁচটি স্তম্ভ হলো ইসলামের মূল বুনিয়াদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, মুস্তাফার দরবারে ইসলাম গ্রহণ করার স্বার্থে সাহাবী দৌড় দিয়ে নবীর সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করলাম, কিন্তু ও রাসূল আমি তো ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলাম। নামাজ, রোজা, হজ, যাকাত আসলে নাই, আরো চারটি রয়ে গেল না? কলমা তেলাওয়াত করলাম, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। ও আল্লাহ, জানার বিষয় হলো প্যারা মাহবুব কিয়ামত কখন হবে? মাতা সাপ। আমার নবী একবার এলান দিলেন, এই সাহাবী নামাজ পড়ো। সাহাবী আবার ঘুরে আসলেন, রোজা রাখো। আবার ঘুরে আসলেন, হজ করো। এইভাবে ঘুরে ঘুরে একে একে এক নয়, দুই নয়, তিনবার বারবার আসার পর আমার রাসূল একটু রাগান্বিত স্বরে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাম। আমার নবী একটু হিট করে বললেন, মা আদাত তালাহাব। এ সাহাবী রাসূল, তুমি যে কিয়ামত 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 করতে লাগলে, কিয়ামত পর্যন্তের জন্য তুমি কি তৈরি করলে? সাহাবী এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাত তুলাহাব।
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি কোনো কিছু তৈরি করিনি। নামাজ পড়লে বলে যে না নাম, রোজা রাখলে বলে যে না নাম, হজ করলে যাকাত দিলে বলে যে না না, তাহলে তুমি কি করলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আপনি নবীকে ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং নবীকে ভালোবাসি। সাথে সাথে এলান দিয়ে দিলেন আল মারউ মা মান আহাব আনতা মা মান আহবাবতা। সাবিরে, আমার মুনিবকে ভালোবাসো দেখো নাই, আমি মুস্তাফাকে ভালোবাসো দেখে ফেললাম। যাও যাও যাও, আমি রাসূল বলে দিলাম যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আমার বাবার সাথে কারো বন্ধুত্ব নষ্ট হয়ে গেল? আছে না? আমাদের বাড়ি ঘরে আছে না? আমার বাবার সাথে আদাওতি, আমার সাথে বন্ধুত্ব, ইবে কি বালা হো না যার গো হওয়া বড় করে হো আর মারে দিন না পারে, আর বাবারে দিন না পারে, আর বাইরে দিন না পারে, কিন্তু আর লয় বন্ধুত্ব রাখি। আচ্ছা, বাপে জানালি কি বালা হইব না খারাপ হইব? মা জানালি, বাইয়ে জানালি, তাহলে বুঝে গেল দি বাফর বন্ধু আর বন্ধু, বাফর দুশ্মন আর দুশ্মন। ঠিক না বেঠিক? কারবালার ফাক্কাফট। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখনই দেখা গেল ওমর ইবনে খাত্তাব গোটা বিশ্ববাসী বুদ্ধ আরবি আমার নবীর প্রেমের উন্মুক্ত প্রতীক হয়ে গেলেন। আমার নবীর দুশ্মন হলে সে হবে আমার দুশ্মন। আমার বাবা হোক, আমার মা হোক, আমার 14 খানদান হোক, ওই রকম বাবা চাই না, ওই রকম মা চাই না, ওই রকম বন্ধু চাই না যেইজন আমার নবীর বিরুদ্ধচারণ করবে। ঠিক কিনা? উচ্চ আওয়াজ দিয়ে বলেন। বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে ভাসবেন। ঐতিহাসিক প্রেক্ষাপট, কারবালার জমিনকে আমরা কোন কারণে ভালোবাসবো? কারবালাকে কেন আমরা ইয়াদগারি করব? ইমামে আলী মকাম হুসাইনকে ভালোবাসা। আমার প্রিয় রাসূল বলেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারবালার জমিনকে ভালোবাসা, ইমামে হুসাইনকে ভালোবাসা। আমার প্রিয় রাসূল এলান দিলেন, আমার হুসাইনকে তোমরা যখন ভালোবেসে ফেললে তো জান্নাত তো আমার সঙ্গী হয়ে তোমাদের হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন এজিদের দল 22,000 সৈনিক নিয়ে, খেলাফতের দাওয়া নিয়ে, একমাত্র যোগ্য গোটা মক্কার মদিনার জমিনে আওলাদে রাসূল ছাড়া আর কেউ কি যোগ্য হতে পারে? আরো জোরে, আর কেউ কি যোগ্য হতে পারে? যদি হতেই পারে না, ইয়াজিদ চেয়েছে গাদ্দার, বেওফা, সিটার, গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। নিশ্চিত আমিরে মুয়াবিয়াকে শরণের মধ্যে রেখে বড় দিগবাজি খেলে আমিরে মুয়াবিয়ার অনুমতি চিপ দিয়ে নিয়ে খেলাফতের মসনদে যখন সগুজিত বসেই গেলেন, যখন খেলাফতের মসনদ তলব করলেন 3 জন সাহাবী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে ইমাম আলী মাকাম হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। স্পষ্ট ভাষায় বাঘের বাচ্চা বাঘ হয়। 3 জনে জবাব দিয়ে দিলেন, খবরদার, আমরা কখনো এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। সুবহানাল্লাহ। আরো জোরে। কারণ কি? কারবালার প্রেক্ষাপট, ইয়াজিদকে রিচার্জ করে ফেললেন ইমামে আলী মাকাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার, কখনো আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। কারণ এই শুরু হচ্ছে কারবালার প্রেক্ষাপট। ও বন্ধুরা আমার, ইয়াজিদ যখন মসনদে বসে গেলেন, সর্বপ্রথম আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, ইয়া রাসূলুল্লাহ, জুয়া খেলা কি হালাল? শরাব পান করা কি হালাল? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর। 1 নম্বর প্রেক্ষাপট। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। আমার বিষয়টা খুব ভালো মনোযোগ দেন, সম্পূর্ণ পারবো না, তারপরও আপনাদের
সুতির মধ্যে অধৈর্য হবেন বলে টাস করে বসে গেলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহর কোরআন বলতে লাগলেন জুয়া খেলা, শরাব পান করা, জোরে বলেন না। ইয়াজিদ যখন মসনদে বসলেন, বিগত বছর একটু ইঙ্গিত দিয়েছিলাম, আবার বিষয় দিলেন বলে এলান দিতে হচ্ছে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শরাব পান করলেন, আপন বিবিকে মা ডাকে, নাউজুবিল্লাহ, মাকে বিবি ডাকে, আরো জোরে, চিহ্ন থাকে না, হুঁশ জ্ঞান থাকে না। আবার কিছুক্ষণ পর পর গোটা বিশ্বর রঙ্গিল দেখে বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি, বাংলাদেশের প্রেসিডেন্ট আমি, বাংলাদেশের অমুক আমি, তমুক আমি, বলে কিনা। যারা খায় আপনারা দেখেন না, মধুনখারি তাই নেবার তো হুদুগুন নাই, মাতন না কেন এ সারা ফুরো দোয়া হনদিন কবুল হইব না, আকারা বড় করে হন না, জুয়টির দোয়া কবুল হইব না, আরাদিন হাঁদিলেও হামব না, বা আজিয়ে তবা করে ফেলেন না। আজিয়ে তো আরো আলা হজরত স্মৃতি সংসদ এই উত্তর মোরা অনরার এই জান মোহাম্মদ সড়কত বই গোটা 1 বছরের গুণের কাফারা ব্যাকিন বানাইবের ব্যবস্থা করে দিই। বড় করে সুবহানাল্লাহ হইবেন। কাফারার প্রেক্ষাপট বন্ধুরা আমার জানান দিয়ে দিলেন, দুটোটাই কবিরা গুনাহ। জুয়া খেললে আপন বিবি পর্যন্ত বিক্রি হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন না। জুয়া খেলা কি হালাল বলা যাবে? শরাবের পেয়ালা যখন দে মসনদ দিয়ে আর কেউ তাড়াহুড়া করবে না, ব্র্যান্ডের মদের বোতলগুলো নিয়ে হাতে ধরায় দে, কিরে মামলা কি? কিছুক্ষণের জন্য সেই মনে মনে বলে আমি তো এই এলাকার রাষ্ট্রপতি, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য শরাবকে রাওয়া করে দিলেন, জুয়া খেলার স্টল খুলে দিলেন, সুদের বাজার বসাই দিলেন। কয়টা বললাম? 3টা। চতুর্থ নাম্বার, যেই দিন 10 তারিখ সংগঠিত ছিল, ওই দিন ইমাম আলী মকাম হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন বেলায়েতের সম্রাটের সন্তান। সুবহানাল্লাহ। এজিদ চেয়েছিল পৃথিবীর জমিনের মধ্যে মন গড়া ইসলামকে তৈরি করা, দুলিবালি মিশ্রণ করে দেওয়া, যথাসময়ে নামাজ পড়া, শরীয়তে মুহাম্মদীর মধ্যে ওয়াজিব, ঠিক কিনা? আর এজিদ চেয়েছিল খবরদার খবরদার, নাপাকি অবস্থা নিজের ইচ্ছা অনুপাতে যথাসময়ে নামাজ না পড়লেও চলে। ইমাম হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার, আমার নানার ইসলামের মধ্যে শরাব পান করা হারাম, জুয়া খেলা করা হারাম, বেগানা নারী নিয়ে মদ্যপান করে জানার বাজার করা হারাম, নামাজ নির্দিষ্ট টাইমে না পড়লে হারাম। এইভাবে অনেক কিছু রদ করতে 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 ইমামে আলী মকাম হুসাইন হুঙ্কার দিয়ে উঠলেন খবরদার, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন 22,000 নয় 22 লক্ষ সৈনিক যদিও হয়, আমি মওলা আলীর সন্তান, আমার মা ফাতেমা যার মার্কেটে আমি জন্ম নিলাম, আমার বাবার মায়ের কাছে জীবনে কখনো ইসলামের গরিহিত কাজ করতে দেখি নাই, এক ওয়াক্ত নামাজ কজা হতে পাই নাই, আমি সেই বাবার ছেলে, সেই মায়ের ছেলে, সেই কারণেই কারবালার জমিনে ইমামে আলী মকাম হুসাইন আদুতে জব সর পেতে তুলে হুসাইন बोले, আদুতে জব সর পেতে তুলে হুসাইন সজদে में गिर के बोले, दुनिया वालों गवाह हो रहे ना, दुनिया वालों गवाह हो रहे ना, नमाज मेरी कर्जा नहीं है, दुनिया वालों गवाह हो रहे ना, नमाज मेरी कर्जा नहीं है, हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सलातुनिया কি বাবারা কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। কারবালার প্রেক্ষাপট বন্ধুরা আমার
গোটা বিশ্বকে জানান দিয়ে দেন ইমামে হুসাইন আপনি কি কিছু বুঝছিল না? 56 বছর বয়স, আপনি কি মদহুশ ছিলেন? বলে যে খবরদার খবরদার, আমরা নবীর আওলাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গোটা বিশ্বের জমিনে, মক্কার মদিনার জমিনে ওমর ইবনুল খাত্তাব এলান দিলেন, আব্দুল্লাহ কিসের শিকায়ত করলে? আব্বাজান, আমি খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমি যুবরাজ। ইমামে হাসান হুসাইন যুদ্ধের ময়দানে যায় নাই, যুদ্ধ করে নাই। ওরা 7-8 বছরের ছেলে। ওরা যদি গনিমতের মাল আপনার এই খেলাফতের মসনদে বসে 1000 টাকা পেয়ে যায়, আমি কেন 500 টাকা পাবো? ওমর ইবনুল খাত্তাব ডিক্লেরেশন দিলেন, ও আব্দুল্লাহ, এখনো তোমার বুঝে আসে নাই ইমামে হুসাইনকে, ইমামে হাসানকে। ওরে বাবা আব্দুল্লাহ, মা ফাতেমার মতন একজন মা, মাওলা আলীর মতন একজন বাবা, মা খদিজার মতন একজন নানি, আমার রাসূল পাকের মতন একজন নানা আমাকে এনে দাও, আমি তোমাকেও 1000 টাকার নোট দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইল্লে ওয়াজ গিল্লা বাদি রাজ্যের বুঝে দিনায় বুঝে শেষে না, প্রতিটি হতার ভিতর নোক্তা হবে সুবহানাল্লাহ। কারবালার প্রেক্ষাপট কেন? ইয়েজিদ চেয়েছিলেন শরাব জারি করে দিলাম, সুদের বাজার বসাই দিলাম, জুয়া খেলার আসর দিয়ে দিলাম, বেগানা নারী পুরুষ। বিগত বছরে বলেছিলাম আজকের ব্যান্ডশু প্যাকেজ যেই মেহেদি রজনীর মধ্যে বধূ বরণ কনে বিদায় আমরা দিতে পারি না, চ্যালেঞ্জ দিয়েছিলাম খোদার জাতের কসম, আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক একটি মেহেদি রজনী করে বধূ বিদায় দেন, বধূ বরণ করেন, ওখান থেকে একটি সন্তান নেন। আর যারা ব্যান্ডশু প্যাকেজ বিভিন্ন ধরনের, এটা আর কি কি বলে যে পারে না, ডিজে আর কি ব্যান্ড পার্টি দিয়ে দেখেন দুটো সন্তান একটা করবেন, খোদার কসম 2 সন্তানের মধ্যে আসমান আর জমিন তফাৎ থাকবে। কারণ জেনার বাজার দিয়ে মা বাবা যে সন্তান বধূ বরণ করে সন্তান জন্ম দিলেন, ওই সন্তানের মধ্যে জেনার গ্রাম থাকবে। কি থাকবে? আমার ছেলে কেন আজকে চুরি, আমার ছেলে কেন আজকে ডাকাতি, আমার ছেলে কেন সন্ত্রাসী করে, আমার ছেলে কেন চাঁদাবাজি করে, আমার ছেলে বেলায়েতের ওলি হবে না কেন? নবীর দরওয়াজা বন্ধ, ওলির দরজা তো খোলা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আজকের শাহাদাতে কারবালার থেকে একটা টিপস নিয়ে নিন। ইমামে হুসাইন কারবালার প্রেক্ষাপট দেখাইতে গিয়ে খবরদার, আমি ইমামে হুসাইন মর্দে হক बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं। सुभान अल्लाह। मर्द हक बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ওগো ইমাম হুসাইন 22,000 সৈনিকের সামনে মাত্র 72 জন, ইয়াতবা 82 জন, আরো ছোট্ট ছোট্ট শিশু দুধের বাচ্চা নিয়ে, মা বোনদেরকে নিয়ে আপনি কেন চাপড় দিয়ে পড়লেন? না হস্তি বাহিনী, না আপনার কাছে তীরন্দাজ বাহিনী, না অন্য কোন বীর পুরুষ আপনার কাছে ছিল, কেন আপনি চাপড় দিয়ে পড়লেন? এক এক করে কোরবানি দিয়ে দিলেন। ইমামে আলী মকাম হুসাইন এলান দিয়ে দিলেন, খবরদার আমার নানার ইসলাম হবে হুসাইনি ইসলাম, ইয়েজিদি ইসলাম নয়। ইয়েজিদি ইসলামকে পরিবর্তন বানাবার জন্য ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद, কিয়ামত পর্যন্তের জন্য ইয়েজিদ ধ্বংস হয়ে গেল, হুসাইন আবাদুল আবাদ বেঁচে রইল, বকা হয়ে গেল। কিয়ামতের ময়দানে হুসাইনি বাহাদুরি চালু থাকবে। ঠিক কিনা বাবারা? আরো জোরে। যদি ইমামে হুসাইনকে ভালোবাসি তাহলে মুমিনের পরিচয় হলো। ইমামে হুসাইনকে ভালোবেসে কারবালার 61 হিজরির জমিনের কথা মনে পড়ল, এটা কি গদ্দারি হবে না ওয়াফাদারি হবে? আর যদি বসে থাকেন তাহলে আপনি ইয়েজিদি, ঠিক না?
আর যদি ইমামে হোসেনের মোহাব্বতে মাহফিল সাজান, মাহফিল হলে দূর দিয়ে বসেন, তাহলে আপনি হয়ে গেলেন হোসাইনি। কারবালার প্রেক্ষাপট কেন দেখাচ্ছি বন্ধুরা? গোটা বিশ্বকে আমি জম করে বলছি, সময় ভাঙবে। এক একটা হেকায়ে যদি আমি বলতে যাই, ইমামে হুসাইন রক্তাক্ত ময়দানে নামাজ ফরজ নয়, জান বাঁচা ফরজ। কি ফরজ? জান বাঁচা। কিন্তু ইমামে হুসাইন কারবালার জমিনে উপরে তলোয়ার, নিচের রক্তাক্তময় জমিন, ওখানে পানি ছিল না, ওই রক্ত মাখা মাটি দিয়ে তৈয়ম্মুম করে জুমার নামাজ আদা করে গোটা বিশ্বকে জানাই দিলেন, আমি মওলা আলীর ছেলে, মা ফাতেমার সন্তান, যারা কখনো তাহাজ্জুদ কজা করেনি, আজকে জুমাবার কারবালার 61 হিজরির 10ই মুহররম ইয়াজিদ চেয়েছিল নামাজ পিছে পড়লে সমস্যা নাই, গোসল গাসল করে পবিত্র হয়ে নামাজ পড়বো। ইমামে হুসাইন বলে যথা সময়ে নামাজ আদা করতেই হবে, এই কারণেই কারবালার জমিন সংগঠিত। মনে থাকবে? এখন কি আমরা নামাজ ছেড়ে দেব না নামাজ যথাসময়ে পড়ব? নামাজ ছেড়ে দেওয়া ইয়াজিদি, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়া হুসাইনি, শরাব পান করা ইয়াজিদি, শরাব ছেড়ে দেওয়া হুসাইনি, প্যাকেজ ব্যান্ড শু করা ইয়াজিদি, ছেড়ে দেওয়া হুসাইনি। সুবহানাল্লাহ বলবেন না? জুয়া খেলা করা ইয়াজিদি, জুয়া খেলা পরিত্যাগ করা হুসাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলতে থাকবো শুধু না? ভাই বেরাদর, আত্মীয়তার বন্ধন, ভাইয়ে ভইনে, ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই? কাটাকাটি আছে না নাই? খোদার কসম, আপনি 8টি দিন মুহররমের 2 তারিখ থেকে মুহররমের 10 তারিখ পর্যন্ত আপনি কারবালার শামে কারবালা, সাওয়ানে কারবালা, তারিখে কারবালা, বেঙ্গলি তর্জমা হয়েছে, খোদার কসম আপনি উল্টাই দেখেন, ওখানে পেয়ে যাবেন ইমামে হাসান, ইমামে হুসাইনের সম্পর্ক, চাচা আর ভাতিজার সম্পর্ক, চাচি আর বাসুরপুতের সম্পর্ক, আপনার ভাতিজা আর ফুফুর সম্পর্ক, খালা আর এই ভাগিনার সম্পর্ক, চাচা আর চাচাতো ভাইয়ের সম্পর্ক, শুধু নিজের ভাই নয়, গোটা বিশ্বকে জানাই দিলেন। কারবালার প্রেক্ষাপট যখন বর্ণনা করতে যায়, ইমামে হুসাইনের নাম দিলেন, খবরদার যদি বাইয়ে বাইয়ে 3 দিনের উপর কথাবার্তা বন্ধ থাকে, সেজন্য আমার প্রিয় মাহবুব আফসুস সালাম বাইনাকুম, তুমি কথা ছেড়ে দাও, অন্তত বলো আসসালামু আলাইকুম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া আর মাহবুব করে জালা জালা হুজিয়ে বাজলি সারাও সাইতেন, ঠিক না? যতদিন মাদবুল শুরু নয় এতদিন হন ইবাদত করুন না, যতদিন বাইয়ে বাইয়ে সালাম কালাম নয় এতদিন হন ইবাদত। এটা যদি বছরের ফার্স্ট টাইম যাই ওই দিন এনে গিয়ে যদি কবুল করাই তো মন চাই অনে বাইর লয় বাইয়ে মাতি পেলাম যাও ইয়ে গিয়ে ভাই মাফ করে দিস, ছোট হলি তখনও কথা নাই, আর বড় হলি যদি আর বাইয়ে মাম নসক আল কাযিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বড় করে সুবহানাল্লাহ হইবে। জিবে সব হারাম হারাম, উগ্র হারাম হালাল, ইবে কি হবা? রাগেরি গোসারি জিবেল্লাই বোতা লাগ দে, মারে জুদো করি দে, কি রে ওরা কি করলি, মারে বাদ দিয়ে ওরিরে সালাম করলি, ঠিক না বে? ঠিক। আমার কেনা বড় করি হন না, নিজের মারে জুদো করে দিই, ওরে বানাই দে সর ফোয়া, ওরিরে বানাই দে সর মেই ফোয়া, বাসা কান বাড়ার লই মা বর খবর নাই, একবারে ট্যাঙ্গর ট্যাং দি জিয়ে ফোয়াশা ফালি ফালি হার, ওরে বাজার করের, ওরিয়ে রান্না করের, আসানা নাই? ছোট ছোট ঘর হতেন বানালো থাকি কি ওমা কিয়া আরো ওরি বানানো পরে ওমা ইতির ফুয়ালই নারহাড়ি জন্ম দিয়ে দে, ইবে তো আল্লাহ ভালো গিয়ে মাথার তাজ গিয়ে, আর তুই এই জামাই ভাইও তখন বেড়ি একবার চিন্তা করলি না, যে জামাই তুই কর ঘর, যেই ফুয়ালই তুই নাদুস নুদুস করি ফালাফালি ঘর, তুই জামাই বললে তোর ওরিতে আসিল দেরি, তার মনিবে কেন বরদাস্ত করিব? যদি চুল পরিমাণ আঘাত আপন মা বড় যদি সন্তানের ভোগ করতে নয়, আরে জান্নাত তো দূরের কথা, কলমা লইয়ে বরিণ্য করে গুরু মুখ বন্ধ হয়ে গিয়ে কারা যুবক করে হন তালিবে দাসে দি, ঠিক না বেটি? আর আর নবী খবরদার খবরদার খবরদার, তোর মা বাবা যদি তোরে কিরিস দিয়ে খোবাইও ফেলাই, জান যদি জাগিও, তারপরও তোর মা বাবার কত বড় যাবে। সুবহানাল্লাহ হন না? আর কারা বড় করে হন না? কিয়া ও রোরিয়ে কি জান্নাত দিতে পারিব না? ও রোরি এক্সিডেন্ট তো বাঁচাতে পারিব না?
ওর ওরই দোয়া দিয়ে বড় মন্ত্রী মিনিস্টার তৈরিব না খোদার কসম মা বাই দোয়া করলি মন্ত্রী মিনিস্টার ইত্যারে মা বাই দোয়া করলি বড় আল্লাহর ওলি ইত্যারে মা বাই দোয়া করলি এক্সিডেন্ট তুমি বাঁচিত তারে মা বাই দোয়া করলি পৃথিবীর জগতের মধ্যে সুনাম অর্জন করি তারে ইজ্জতের মালিক ইত্যারে মা বাই সারি উরুল আজম পয়গম্বর মুসা কলিমুল্লাহর জান্নাত জিয়ান নবীর জান্নাত জিয়ান এল্লে জান্নাত নিয়ে আপন মা বাই সোয়া দিত্তারে সুবহানাল্লাহ মা বাবা না ওরি বেলা নামাতে আর কানা বড় করি ইমাম হুসাইনের কারবালার শাহাদাত সুবহানাল্লাহ না অবুক 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 ইয়ারা ফু এক সম্পদ চাইলি আরা ফুই বেল্লা কোনো সম্পর্ক রাখি না কে আর মা আরে শিখে দেখি অফুত তোর ফুল দেখুন নি হত স্বার্থপর সম্পদ দাবিতে তোর ফাইবুদ্দিন ননিত হতো না আর বাবার সম্পদ আয় দুই ফাই আর বনে ভাই হবাক মাতন না ওমা কারবালার প্রেক্ষাপট তৃতীয় রহম করিব ইমাম হোসেনের শিকার দে বাইফুতুল লয় সম্পর্ক সাসার লয় সম্পর্ক জেডার লয় সম্পর্ক সাসির লয় সম্পর্ক স্বাস্থ্যবাহীর লয় জাড়তবাহীর লয় সম্পর্ক ইমাম মুসলিম বিন আকিল সুবহানাল্লাহ ইমাম হোসেনের আফন ভাই না স্বাস্থ্য ভাই জান কোরবান গুজি না বড় করে অন সুবহানাল্লাহ কে ইমাম হোসেনের শুকরানো দে ও তোরা বেকুন জগুই আর সারিয়ারি তারা আর রক্তল্লাই ফলই দে তোরা রক্তল্লাই না তোরা যাত্রার গাতে যেতে পারিবে গিয়ে না কেউ জান কোরবান গুজি দি গিল্লে এই কারবালা আজ এটা বসুন দি গিল্লে এটা কি বিরিয়ানি লাই মাতন না কেনা জান মোহাম্মদ সরগত কি বিরিয়ানি হাইরে কি বহুত বড় কিছু জিম না খোদার কসম করে হই দি যদি আজিয়ার বইটা কি ইমানের বইটা কয় অন্য হলো নিয়ত সারণ আল্লাহ আর জিন্দগির গুনাহ মাফ করে দেয় ইমাম হুসাইনের শাফাত আল্লাহ লাজিম করে দেয় সাথে সাথে ইমাম হুসাইনের জান্নাত ওনার জান্নাত সুবহানাল্লাহ আতাল্লাহ কারবালার প্রেক্ষাপট বর্ণনা করতে যায় এই কথা এলান করম ফরদে ইমাম হুসাইনের শিকার অন্যায় নাই 22 লক্ষ যদি হয় জানতা আজিয়ে নইরে হারিয়ে দন করিব ইয়ের উদ্দ কুত্তর মতন কুরুর মতন কারা জান দিতাম জান দিলি আর আতির মতন করে দিই বাগর মতন গর্জন দিয়ে জান সাকজুম অন্যার প্রতিবাদ করতে যায় যদি আতে মরণ পড়ে আর নবী হদে যে জিয়ান উচিত গরি মরিবু ইমামে হুসাইনের জান্নাতিয়ান তুল্লাহ অবধারিত হইবে ইয়া আর বাইরুদ আগাতর আর বনিরুদ আগাতর এই হতাকান রাখে কি যদি ইয়া বনির লয় বাইর লয় সম্পর্ক নাই দিল্লা তারা যারা জানে নাই কিল্লে নাই দিয়ে হতে পারেন না সম্পত্তি ঠিক না বে ঠিক আর বদিনের সম্পত্তি আর বাফর দুই ভাগ আইল হই আবার বনিত্র সম্পত্তি হাইম দে এনে সোজা যাইম সোজা আসুম না একখানা অনরে বেহাগরি জন না উগ্র বিস্কিটের প্যাকেট লই জন না বনির প্রত্যেক মাসে মাসে আনি নাইর করন না ঠিক না বে ঠিক তো মাইফাইবে যদি বলিল সুসম্পর্ক থাকে জীবনে থরদিন বদিনের সম্পদ দাবি করিব না আর যাতে ইবের ফরে দেন না পারি আয় ইবের মাই ফরে দেন না পারি সরানির মতন খাড়াই মামি হয়তো কে যা ঠিক না বে ঠিক ওমা তোর বহুত কম নাই আর সম্পত্তির হাতে ধরতে পারা লাগে এর লেগে নেব যদি বোনের মতন বোন হয় বাইয়ের মতন বাই হয় জিন্দগি ধরদিন বিরত হইতে হয় না মাতন না আর যদি ইচ্ছে করিয়ে নল হয় ক্যান্সার রোগে মরে গিয়ে 10,000 টাকা দিয়ে উগ্র ইঞ্জেকশন কিনে লেন না পারে ইমান রাখন বাই যদি খুনি বনে বুঝে আত্মহুতি দুজন জাহান্নামে বল দুজন क्या কারণ কি ইসলামে হদ্দে তোর তো তোর জামার হাসান দিল তোর বদিনের সম্পদ দিলাম আই তুই দাবি করে নরস্কা মুতিকে গেলি তুই তোর বাইরে হায় জাতি তোর দাবি তুই আদায় করে নতি তুই নিশ্চয় ইঞ্জেকশন পাতি তোর তো ক্যান্সার রোগে মরণ হইতু ঠিক না বেটি তো যাতে তোমার ভাইয়ের মন তোর রক্ষা করম পরের খোদায় খোদা যা এবারে জাহান্নামত মর ঠিক না বেটি ইমাম হুসাইনের শাহাদাত অনেক কারবালার প্রেক্ষাপট সাইন দে সুবহানাল্লাহ না ইমাম হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার আমি ওই ইমাম হুসাইন আমার নানার ইসলামকে সমুন্নত রাখতে ইয়েজিদি দুলিবালু মিশ্রণের ইসলাম থেকে আলোক বানাইতে আমি ইমামে হুসাইন পৃথিবীর জগৎকে জানান দিয়ে দিলাম হক ইসলামকে পৃথিবীর জগতে প্রতিষ্ঠা করতে অন্য কারো রক্ত দিয়ে নয় আমার মাহবুব নবীর কলিজার টুকরা নাতি 56 বছর বয়স যখন হবে
ইলমে গায়বের খবর দিয়ে দিন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। অনর ক্ষতি মারা লাগি দে এতে কি ওয়াজ না করতে পারি হুজুর নোকতা শুনি গরম পড়িব সুবহানাল্লাহ। এই নোকতা কিন বাইর করে দিতি ইমাম হোসেনের থেকে জানি উনি বাচ্চার ভয় না এবার ন জানে কি লাভ দি মসজিদ বলে মনে করতে রাখবেন না গোটা বিশ্বরে জানান দিয়ে দে দুনিয়ার জগত অন্য হলে কি আর ফুয়াশা নবরক দুনিয়ার তুন নজক আর হাল্ল যাইবা আর নানার ইসলামের আয় সমুন্নত রেখে সুবহানাল্লাহ। যে নানার ইসলামের মধ্যে সুদ খাওয়ার নান হারাম, জুয়া খেলা হওয়ার নান হারাম, জানার বাজার বোয়ার নান হারাম, শরাব পান করার নান হারাম, এগানার সম্পর্ক ছিন্ন করার নান হারাম, নীতির বাইরে মানুষ চলার নান হারাম, পৃথিবীর জগতের ভিতর ফাঁসক্ত আমার যথাসময়ে ফরন নান দরকার আছে না নাই বড় করে হন না ইন ব্যাগিন প্রতিষ্ঠা করি গিয়ে গোটা বিশ্বরে জানাই ইবার নাম ইমামে হুসাইন। এত কারবালার জমিনে আর ইয়ার নতুন করি উদ্দীপনা দেয়, নতুন করি আর জোয়ার তুলি দেয় সুবহানাল্লাহ। যদি AK-47 চলের ডাহাতি চলের কিরবা তোরাই লেখা করার অন্তত পক্ষে মনে মনে ধিক্কার দন ইয়ানা হোসাইনি হাসল অন্যায়ের প্রতিবাদ করি আপনার নাই অস্ত্র নাই কিছু নাই অন্তত হল্লাও ফিরে রাখুন অন্যায়ের সমর্থন নগর ইয়ান হোসাইনি হাসল। এই কারবালার প্রেক্ষাপট বড় করে হন সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে ঐতিহাসিক কারবালা ইয়ান তো আল্লাহ নগরী ফেরত মূল বিষয়কার হন্ড হত্যার না 61 হিজরির কারবালার জমি নিয়ে নবায় নবায় না চিন্তা করছেন ব্যাগুড়তে সেরা থাকে গিয়ে বিরিয়ানি খুশবা জেনে ওই ওয়া বিরিয়ানি আস্তে আস্তে লইয়ে নেবে। ইমাম আলী মকাম হুসাইন পৃথিবীর জগতরে আর রসুলের একখান দাওয়া সুবহানাল্লাহ। যেদিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াতিবে নাযিল হই এদিন আর নবী সেরগ আস্তে করি মাথাও ঝুঁকে দিয়ে হন্ডা মারি সুবহানাল্লাহ। জিবরিল আয়ের বোধ বিনে গো ইয়া রাসূলুল্লাহ কারম মাথাও তোলন না আর নবী হতে প্রয়োজনে জান কুরবান করে দিম প্রয়োজনে মারমা খুশবু দেখুন কি আনতাস আল্লাহ জানা মজা হইলই বাবা রে বাবা আল্লাহ কবুল করুক আমিন। আবা সাইন হাইনা ফেলেই না এখন দিয়ে না ফেলেই না আবার আর ডকে অন্দি বাঙ্গা যায় ফেরে না দেখি সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সর্বশেষ দিকে আপনাদেরকে এলানটুকু দিয়ে রাখলাম গোটা বিশ্বকে ইমামে হোসাইন কারবালা দিয়ে জাগ্রত করে গেলেন, হকের দামামা ফিটিয়ে দিলেন, না হকের সামনে মাথা নত করব না, অন্যায়ের কাছে সের ঝুঁকাবো না। যেই দিন আমার প্রিয় রসুলের নাতি যান কারবালার জমিনে শাহাদাত, আমার রসুলের দাওয়া ছিল 61 হিজরির কারবালার জমিন যখন হবে আমার হোসাইন যেন পালিয়ে না আসে, আমার হোসাইন যেন উ শব্দ না করে, আমার হোসাইন যেন নীরব থাকে, আমার হোসাইন যেন তলোয়ার বল্লম নেজা তীরের আঘাত মেনে নেয়। রসুল কেন বলছে যদি উ করে আমি তো পরীক্ষায় পাস করতে পারবো না। ওই দিন আমার প্রিয় রসুল ইমামে হুসাইনের সামনে ছিলেন, এক হাতে আবে কৌসারের পানি ছিল আর এক হাতে আতেল হুসাইনা সবরার দাওয়া ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি হলো কারবালার জমিনের প্রেক্ষাপট। আল্লাহর রসুলের নুরানি সুরত দেখে ইমাম হুসাইন মধু হিসাবে চিনি হিসাবে রসগোল্লার মতো মেনে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আঘাত ইমাম হুসাইনকে কাঁদাইতে পারে নাই, ইমাম হুসাইন হেসে দিয়েছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই হাসির মধ্যেই গোটা বিশ্বকে হাসাই দিলেন। ইমামে হুসাইনের দাওয়া ছিল হুসাইন তুমি কামিয়াব হয়ে গেলে আমি রসুল তো তোমার সামনেই হাজির হয়ে গেলাম, এক্ষুনি তুমি শাহাদাতের জাম্পিয়ন করবে, আবে কৌসারের পানি পান করে তুমি বকা হয়ে যাও। বকা মানা ইমাম হুসাইন এখনো আছে না নাই? ছিল কি ছিল না? এজিদ আসেনি? ইয়েজিদের নাম নিলে মানুষের থুক মারে আর হোসাইনের নাম নিলে মাথা ঝুঁকাই দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আল্লাহ আমাদেরকে হোসাইনি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। পৃথিবীর জগৎবাসীরা যে লম্বা আয়াতে কারিমা তেলাওয়াত করলো, মূল সার কথা ছিল সব কিছুর মূল হলো মুমিনি দাওয়া, আর মুমিনের দাওয়া হলো ইমামে আলা হযরত আজিমুল বরকত
ইমামে ইশকে মোহাব্বত আহলে সুন্নাত का ये बेड़ा पार असहाब बेहुजूर সুবহানাল্লাহ বলবেন না আর হযরত সিদ্দিক সংসদর এই বাড়িয়ান ঐতিহাসিক বাড়িতে কিল্লে হইতো না আলা হযরতর শুধু যুদ্ধরি লইনি মোরা তার কে পেতলো আর কে দল্য তো ইতা তো শিখি বলে হচ্ছে মোরা জমির মধ্যে আর জান মোহাম্মদ সড়ক গিয়ে ঐতিহাসিক সড়ক জান মোহাম্মদের বাড়িয়ে ঐতিহাসিক বাড়িয়ে গিয়ে ওনারা গৌসুল আজম খাজা গরিবে নামাজের যুদ্ধ নয় জীবের 14th শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরতর কদম ধরে ফেলে এত লাই বাড়িয়ে আন্নরে আওয়াজই রাত 3টা বাজার দে অবুক 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 এদুর মানুষ আতে নিজে বুক ফরি যাবি আল্লাহু আকবার উনকে হাসান রাজার মোহব্বত না उन ब्याकुन औलाद रसूलुर मोहब्बत अहले सुन्नत का ये बेड़ा पार असहाब बेहुजूर नजम है और ना वो है नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की कुछ आवाज दे बोलबो ना सुबहानाल्लाह ওরে বাবারে কারবালার ময়দান পৃথিবীর জগতের মধ্যে 14 শতাব্দীর মুজাদ্দিদ বলতে লাগলেন ও জগৎবাসীরা তোরা হুঁশিয়ার নজম হে ওরে নাও হে না মানা আমাদের কিস্তি নজম হলো আমাদের পরিচালক সুবহানাল্লাহ ইতরাত রাসূলুল্লাহ কি আমার নবীর আওরাদরা সুবহানাল্লাহ তারাকতু ফীকুমুস সাকালাইন আমি দুটো জিনিস ভারী জিনিস তোদের জন্য রেখে যাচ্ছি একটি হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর একটি হলো ওয়া ইতরাতি আমার আওরাদের রাসূল ইমামে হুসাইন कुछ आवाज दे बोलबो ना सुबहान अल्लाह।